সুপ্রভাত। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। সকালবেলায় দেখো একদম সকাল সকাল উঠে পড়েছি। একেবারে জল আসার আগেই একেবারে ঘুম থেকে উঠে আগে কাচাকুচিগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি। তার কারণ হলো এখন তো যেই দুপুর হচ্ছে, দুপুরের পর থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। তো এই জন্য যত তাড়াতাড়ি শুকিয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। আর একদম আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় 5:30। তো 5:30টার সময় উঠে আগে কালকের যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে আমি আগে শুকোতে দিয়ে দিয়েছি। তার কারণ হলো একটু রোদ্দুর একটু রোদ্দুরের তাপে যেটুকু শুকনো হওয়ার আছে সেটুকু শুকনো হয়ে যাবে। আর বাদ বাকি সমস্ত জামা কাপড়, ভিজে জামা কাপড়গুলোকে তো শুকোতে দিয়ে দিলাম। দেওয়ার পর মেয়েকে পড়তে দিয়ে এসেছি। এসে তারপর এই যে 7টা থেকে আমি আবার রান্না বসিয়েছি। আর আজকে জানো তো টাইমের জল আসেনি, তো জানি না বাইরে থেকেই মনে হচ্ছে কাজকর্ম করতে হবে। তো এইদিকে সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজ, রান্না বান্না একা হাতে যেভাবে গুছিয়ে করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে জল আসেনি, যে বাইরে থেকে জল তুলে তুলে সমস্ত কিছু কাজবাজ করতে হবে। আর আমাদের এখানে পুকুরের সংখ্যাটা ভীষণই কম, পুকুর একদম নেই। তো পুকুর থাকলে অনেক সুবিধে হয়, কাজবাজ সমস্ত কিছু নিয়ে পুকুরে চলে গেলাম, গিয়ে সমস্ত কাচাকুচি বাসন মাজা সমস্ত কিছু করে নিলাম, অনেকটা সুবিধে হয়। কিন্তু আমাদের এখানে পুকুর নেই বললেই নয়, কিন্তু অনেক দূরে। তো অনেকটা দূরে, যে সম্ভব নয়। তো ওই জন্য আর যাওয়া হয় না। বাইরে থেকে এখানে টিউবওয়েল থেকেই সমস্ত কিছু জল তুলে তুলে বাসন মাজা, কাপড় কাচা, স্নান সমস্ত কিছু, একটা সংসারে কত জলের দরকার, যাবতীয় সমস্ত কাজ সকাল থেকে ঘুম থেকে উঠেই তো জলের দরকার। তো সমস্ত কিছু কাজ বাজ সব বাইরে থেকে জল এনে কাজ করতে হবে। তারপর বিকেলে যা জল আসবে সেই জলে আবার তুলে রাখতে হবে। তো দেখো এখানে আজকে একদম সিম্পলভাবে রান্না করব। আজকে তো বৃহস্পতিবার, আজকে একদম সিম্পলভাবে রান্না করব। আজকে এই যে ঝিঙে কুটে নিয়েছি। আসলে কি বলো তো, যেহেতু এই ঠান্ডা গরম ওয়েদার হচ্ছে না, তো ফ্রিজের ভেতরটাও কখনো বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার কখনো একটু কম ঠান্ডা হচ্ছে। তো এই কারণের জন্যে, ঠান্ডা গরমের জন্যে আমাদেরও ফ্রিজ কম বাড়া করতে হচ্ছে। তো সেই কারণের জন্য আনাজ একদম পচে যাচ্ছে। আর যা আনাজ এনেছিলাম তাই তো কতটা বাদ দিতে হলো ঝিঙে। তো বাদটা দিয়ে যেটুকু বেঁচেছিল সেটুকু দিয়েই আজকে ভাবলাম যে, প্রথমে ভেবেছিলাম যে ঝোল করব, তারপর ভাবলাম যে না, একটু পোস্ত করে নিই। তো দেখো একদম হালকা পাতলা হলুদ দিয়েছি, একদম অল্প করে হলুদ দিয়েছি, আর ঝিঙে থেকে এত জল বেরিয়েছে। তো আর পোস্ততে যেটুকু জল ছিল সেইটুকু জলটা দিয়েই একটু সিদ্ধ হয়েছে। আর হয়ে যাওয়ার পর এই যে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, পোস্তটা দিয়ে ও নিজের মতো করে সিদ্ধ হয়েছে। আর ঝিঙেগুলো খুব ভালো পেয়েছি জানো। ঝিঙে অনেক সময়ে তেঁতো হয় তো, কিন্তু খুব ভালো, ঝিঙেগুলো মিষ্টি ঝিঙে ছিল। হ্যাঁ, একদম তেঁতো হয়নি, যাকে যাক ভাগ্যটা ভালো ছিল। তো এইগুলো আমি বিশেষত কিনতে গেলে আমার খুব অসুবিধে হয়, এগুলো আমি অনেকটা বুঝি না। তো ভাসুরের দোকানে গেলে ভাসুরের দোকানে যদি চিচিঙে থাকে নিই, নাহলে বাইরে আদার্স নিই না। তো এবারে কিন্তু অন্য বাইরের দোকান থেকে নিয়েছি। তো আমি এটাই ভয় পাচ্ছিলাম যে অনেকটা পরিমাণে ঝিঙে নিয়েছি, প্রায় 700 গ্রামের মতো ঝিঙে নিয়েছি। তো যদি তেঁতো হয় পুরোটাই তরকারিটা তেঁতো হয়ে যাবে। তো একটুখানি চেখে দেখেছিলাম, তো সেখানে দেখলাম যে না, তেঁতো নেই। তো ওই জন্য একটু মনে সাহস পেলাম যে না, খাবারটা আজকে ভালোই হবে। না হলে এই দুরকম পদ দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হবে। এক হলো মাছের ঝাল, আর এক হলো ঝিঙে পোস্ত। আর এখানে এই যে তোমাদের সঙ্গে প্রতিদিনই তো মাছের ঝাল শেয়ার করি, তো আজকেও মাছের ঝাল শেয়ার করলাম। এই যে আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে, এই রকমভাবেই আমার মাছের ঝালটা খেতে ভীষণ ভালো লাগে।
পেঁয়াজ আদা রসুন দিয়ে খাওয়া হয়, কিন্তু যখন খুব মানে অকেশান বা কোনো একটু মানে ইচ্ছা গেল বা একটু ছুটির দিন থেকে তখন একটু ভালো করে খেতে ইচ্ছা করে। বাদ বাকি এমনি আদার্স সময়ে এইরকমই আমি মাছের ঝোল করে থাকি। আর মাছের ঝোলটা একটু বেশিই রেখেছি, যেহেতু আর আদার্স কোনো তরকারি নেই, তো ওই জন্য ঝোলটা একটু ঝোলঝোলই রেখেছি। তো এটা গায়ে গায়ে রাখলে হয়তো ভালো লাগতো, কিন্তু ভাত দিয়ে ওই যে মেখে খেতে লাগবে। তো এখানে দেখো আমার সমস্ত কিছু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আলাদা করে ঝিঙের ঝোলটা রেখেছি, নিরামিষ তো ওই জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো বাসনগুলোকেও গুছিয়ে নিচ্ছি। রান্না করার পর আমার এই রকম মানে আমার ঘরদোর থেকে আমার রান্নাঘরটা গুছোতে আমার কতটা যে পরিমাণে সময় লাগে। তো হাতে একটু মানে টাইম আছে, তো বরকে বললাম যে ভাত বেড়ে দেবো, বললো না এখনও একটু দেরি আছে, যেহেতু এখন জল নেই। তো আমি সকালবেলা রান্না বসিয়ে বসিয়ে যতটুকু পেরেছি জল তুলেছি, তারপরে এখন পর জল তুলে দিচ্ছে। স্নানের জলগুলো অনেকটা পরিমাণেই লাগে, তো সেই জলগুলো তুলে দিচ্ছে। তো বললো একটু পরে ভাত বাড়তে। তা আমি ভাবলাম যে না, বসে না থেকে আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো আছে, পুজোতে অনেকটা টাইম লাগবে। তার উপরে মেয়ে স্কুলে গেছে, আবার এসে দুপুরে আবার পড়তে যাবে, তো অনেকটা মানে তাড়াতাড়ি করতে হবে। তো ওই জন্য আমি বসে না থেকে এইসব কাজগুলোকে সেরেই ফেলি। বসে থাকলেই বসে থাকা হয়ে যায়। ওখানে বাসনগুলোকে সব কিছুটা গুছিয়ে রেখে দিলাম। রান্না করার সময় যখন যেটা হাতের সামনে মানে একটা টানছি 10টা বেরিয়ে আসছে, তো এই করে পুরো রান্নাঘরটা পুরো ঘেঁটে থাকে। আর সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না, একা হাতে আনাজ কোটা, আবার এখন তো মেয়ের যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, টিফিন বাইরে থেকে টিফিন কিনে নিয়ে যায়, তো হালকা পাতলা খাওয়ার জন্য। সকালবেলা তো অনেকে তো ভারী খেতে পারে না, আর আমার মেয়ে সকালবেলা তো ছাতু খেয়ে ছাতু গুলে দিই, তো ছাতু খেয়ে স্কুলে যায়। তো আজকে টিফিনে নিয়ে গেছে ঝুরি ভাজা। তো এক এক সময় বলে যে মা আমাকে টিফিন একটু ভারী কিছু করে দেবে। আমি সকালবেলা তো একদমই হয়ে উঠবে না, আর তার উপরে শরীরও ওর সাথ দেবে না। ও সকালবেলাটা মানে ছোট থেকে ওকে ছাতু গুলে দিয়ে ও ছাতুই খায়। আর ভারী কিছু দিলেও ওর মানে সহ্য করতে পারবে না, গ্যাস অম্বল হয়ে যাবে। তো এই জন্য আমি আর দিইনি। আর কালকে ওর বাবা তো ওকে সকালবেলা ছাতু গুলে দিয়েছি। আর কালকে ওর বাবা মানে যখন অফিস থেকে ফিরছিল, ওর বাবাকে জানিয়ে দিয়েছে যে ফোন করে যে একটা ঝুরি ভাজার প্যাকেট আনতে। তো ওই ঝুরি ভাজার প্যাকেট আজকে মানে ঝুরি ভাজাই নিয়ে গেছে টিফিনে, আদার্স আর কিছু নিয়ে যায়নি। আর ওকে 2-1 টাকা দেওয়া থাকে স্কুলের ধার থেকে, যাতে কিছু টুকিটাকি কিনে খেতে পারে। আসলে এই দুনিয়াতে কোনো কিছুই 1 টাকা 2 টাকায় আর এই জমানায় আর পাওয়া যাবে না। একমাত্র স্কুলের এই স্মৃতিগুলোই থাকবে, আর স্কুলের ধারে যে এই 1 টাকা 2 টাকার যে জিনিসগুলো পাওয়া যেত সেইগুলোই যা থাকবে। তো ও সেই মতোই নিয়ে গেছে। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু একেবারে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছানো হয়ে গেছে, আর বাসনগুলোও নিচতে রেখে এসেছি। যেহেতু আমি মানে তোমরা জানো যে আমি নিচতেই বাসন টাসন মাজি, তো বাসনগুলো রেখে এসে পরের খাবারটাকেও তাড়াতাড়ি করে বেড়ে দিয়েছি, দিয়ে ফ্যানের তলায় রেখে এসেছি, যেহেতু গরম। তো ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর এইখানে এই যে টিফিনটাকেও গুছিয়ে দিচ্ছি। তো টিফিন গুছানো হয়ে যাওয়ার পর তারপর মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর এই দেখো টিফিন গুছানো হয়ে গেছে। আমার যা সকালবেলাটাই যা কাজকর্ম সব থাকে, তো সেইগুলো সব সারা হয়ে গেলে আর সারা দিনটায় আর সেরকম কোনো কাজকর্ম থাকে না। সকালের দিকটাই যা কাজকর্মটা একটু বেশি পরিমাণেই থাকে। তো দেখো এইদিকে তো টিফিন মানে ভাত মাছের ঝোল দিয়ে দিয়েছি, এইদিকে পোস্তটাও দিয়ে দিয়েছি। এই পোস্তটা আলাদা টিফিন বক্সে দিচ্ছি, যেহেতু ওই টিফিন বক্সে দেওয়ার মতো আর জায়গা নেই, তো সেহেতু মানে এটা আলাদা টিফিন বক্সে দিচ্ছি। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর যখন যেটা দরকার তখন সেটা হাতের সামনে পাওয়াও হয়ে যাবে। তো
দেখো আমার বাসন কোসন কিন্তু সব কিছুটা পুরো কমপ্লিট হয়ে মাজা হয়ে গেছে, একেবারে মেজে ধুয়ে একেবারে রেখে দিয়েছি। আর তারপরে তো আবার দুপুরের খাওয়া আছে, দুপুরের খাওয়ার পর দুপুরের যে বাসনগুলো পড়বে সেগুলো তো আবার আলাদা করে মাজা ঘষা করতে হবে। এগুলো এই রান্নার পর যেটুকু মানে অল্প যে বাসন পড়েছিল সেই বাসন মেজে নিয়েছি, যেহেতু বাইরে থেকে জল এনে কাজ করতে হচ্ছে। তো ওই জন্য যেটুকু জল ছিল সেটুকু জলে এই বাসনগুলো মেজে নিয়েছি। আর এই দেখো চা চিনি এইগুলো সব মানে ফুরিয়ে গিয়েছিলো, তো ওই সামনে যে দোকান আছে মুদিখানার দোকান, সেই সামনে মুদিখানার দোকান থেকে চা চিনি এগুলোকে সব নিয়ে চলে এসেছি। আসলে কি বলো তো, অনলাইনে সব অর্ডার করলেও আমি চা পাতাটার দিকে আমি একদম ভরসা করতে পারি না। তো ওই জন্য আমি চা পাতা কিনি না, যা কেনার এই সামনের দোকান থেকেই কিনি। আর এখানে দেখো চিনিটা কিন্তু পুরোটা ঢালিনি, চিনিটা অর্ধেকটা ঢেলেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তার কারণ হলো, যেহেতু বৃষ্টির ওয়েদার হচ্ছে না, একেবারে পুরো চিনিগুলো একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে, তো ওই জন্য আমি অর্ধেকটা ঢেলেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর একদম দেখো আমার চা করলেই চা একেবারে বেশি পরিমাণে হয়, তো ওই জন্য একেবারে পুরো মেপে ঝুঁকে 1 কাপ চাই নিয়েছি, একেবারে জল মেপে 1 কাপ জল নিয়েছি, নিয়ে এই যে চা করে নিলাম। আর এই যে চা চিনিগুলো এইরকম উপর করে রাখি, নিজের জন্যে একটু সময় বার করাটা বিশেষ জরুরি। যতই হাজারো কাজ থাকতো তার মধ্যে থেকেই একটু সময় বার করে নেওয়াটা ভীষণ জরুরি, বিশেষ করে আমাদের এই মানে গৃহিণীদের এই সময়টা ভীষণ দরকার নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্যে। তো এই চা টাইমটাই যা একটু নিজের মতো করে আইস করে বসে চাটা খাওয়া যায়। তো আমি একাই বসে চা খেলাম, আমার বর তো সকালবেলায় চা খায় না, তো খুব অবরে সবরে মানে চা খায়। চা একদম খায় না, নয় প্রতিদিন খায় না, কিন্তু ছুটির দিন হলে বা কোনো একটা মানে একটু কোনো বিশেষ কারণ থাকলে তবেই সকালবেলায় মানে চা খায়। তো একাই আমি বসে চা খাচ্ছি, আর মেয়ে যেহেতু স্কুলে, সেহেতু মেয়ে তো এখন চা খাবে না। আর এসে একটু তারপরেই এসে বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, সবার সংসারে সব এক নিয়ম তো হয় না। আমার কাছে যে নিয়মটা মানে যেটা আমার সকালে করতে হয় সেটা হয়তো তোমাদের একটু দেরিতে করলে হবে, আর যেটা আমার দেরিতে করলে হবে সেটা হয়তো তোমরা সকাল সকাল করে নাও। তো এটা একটু মানিয়ে গুছিয়ে নিও, আমার সকালবেলা উঠেই আমার রান্নাবান্না থাকে গো। তো ওই জন্য আমি রান্নাবান্নার কাজে লেগে পড়ি, আর সেই সময়টা আমার বর শুয়ে থাকে, তো ওই জন্য আর বিছনাটা আর গুছোনো হয় না। তো উঠেই আমি আগে মানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরদোরকে একটু হালকা মুছে টুছেই চলে যাই রান্না করতে, না হলে দেরি হয়ে যায়। আবার এখন সকালবেলা যেহেতু মর্নিং স্কুল আরম্ভ হয়েছে, তো মেয়েকে আবার স্কুলে দিয়ে আসতে হয়, তো এটা তো একটা মানে এক্সট্রা কাজ হয়ে গেছে, যে বেলায় হলে অতটা অসুবিধে হয় না। তো যেহেতু সকালে তো একটু অসুবিধে হয়ে যাচ্ছে। আর এই যে হাতের কাছে যে দু একটা জামা কাপড়গুলো সেগুলো পড়েছিল, সেই জামা কাপড়গুলোকেই একটু গুছিয়ে নিচ্ছি, কেননা এগুলো অগোছালো, একটা টানবে 10টা পড়বে, তো এইভাবে এনে আর সমস্ত কিছুটা এনে এইখানে রেখে দিয়েছে। তো সেইগুলোকেই সুন্দরভাবে গুছিয়ে এখন আপাতত এক সাইড করে গুছিয়ে রেখে দিচ্ছি। পরে যখন উপরে যাব তখন আবার দড়িতে টাঙিয়ে রেখে দেব। তো এই জন্যই আর গুছোনো মানে দেখতেও ভালো লাগে। আর আমার পুজো হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমি কিন্তু আগে পুজো সেরে নিয়েছি, সেরে নেওয়ার পর তারপর কিন্তু এইদিকে ঘরের কাজে মানে হাত লাগিয়েছি। তো পুজোটা যেহেতু অনেকটা সময়ের ব্যাপার, সেহেতু তোমাদের সঙ্গে পুজোটাকে শেয়ার করা হয়নি। এখন এই রাত্রিবেলা ভয়েস দিতে বসেছি, তো একটু টুকিটাকি আওয়াজ হচ্ছে, একটু প্লিজ ইগনোর করো, কেননা এখনও বৃষ্টি পড়ছে বাইরে, আর আমার মেয়ে বৃষ্টির জলগুলোকে ভরে ভরে রাখছে। তো ওর এই বৃষ্টির জল ধরতে কী যে ভালো লাগে, ওকে আমি বারণ করি যে বর্ষাকালের বৃষ্টির জল এক আলাদা, কিন্তু এখন যেহেতু গরমের বৃষ্টি, তো আজকে হচ্ছে আবার 2 দিন বাদে হবে, তো টিনের চালে যত ময়লা থাকে সেই ময়লাগুলো নাববে, তার ওপর বিড়াল তো আছে, আর আমার এখানে প্রচুর ঘামের উপদ্রব।
তো বিড়াল সমস্ত কিছুই টিনের ওপর দিয়ে যাওয়া আসা করে। এক এক সময় এমনই হয় যে রাত্রিরে যখন আমি বাইরে উঠি 2:30-3টের সময়, তখন দেখি টিনের ওপর দিয়ে মশং মশং করে আওয়াজ হয়। কি না বিড়াল যাচ্ছে, যাচ্ছে। আমার ক্যামেরা লাগানো থাকে, তো ওই জন্য আমি দেখতে পাই যে যাচ্ছে বা বিড়াল যাচ্ছে। আর এই দেখো, আজকে কিন্তু ফুল আনা হয়নি, যেহেতু আজকে দেরি করে ফুল আনতে গেছি, সব শেষ হয়ে গেছে। তো আমি গাছ থেকে ফুল নিয়ে এসেছি, এনে আমি যে ঠাকুরের পুজো করে নিয়েছি। আজকে অনেক ফুল ছিল, যেন হয়তো আমার জন্যই হয়তো মা রেখে দিয়েছিল, যার জোগাড় সেই করে দেয়। তো কাকা এই কথাটা বারংবার বলে যে যার চিন্তা সে নিজেই করে নেয়। আর এই দেখো গাছে কি সুন্দর 2-3টে করে ফুল ফুটেছে। আর এই দেখো সাদা গাছটাই কুঁড়ি এসেছে, তো কি ভালো লাগছে। তোমাদের প্রায়ই বলি যে এই গাছগুলোই ফুল এসে, এই গাছগুলো এখনও কুঁড়িও দেখা পেলাম না। তো অবশেষে কুঁড়ির দেখা মিলল। আর এইখানে দেখো, এইখানে গাছগুলোতেও কুঁড়ি এসেছে। আর একটা দেখো গাছে পুরো থোকা, পুরো 3-4টে করে বসেছে। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, টাটা।